আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো অর্গানিক মেহেদি কিভাবে ইউজ করতে হয় এবং সঠিক কালার কিভাবে পেতে হয়। তো প্রথমে আমরা হাতটাকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নেব, তারপরে মুভে সুন্দরভাবে মুছে নেব। দেন আমরা এই মেহেদির যে টেপটি মারা আছে, কসেবেও আছে, এটা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে হাত দিয়ে ঘষে নেব। তো এটাকে ভালোভাবে হাত দিয়ে ঘষে নিতে হবে, তাহলে স্মুথলি আপনারা মেহেদি দিতে পারবেন, না হলে এটা আপকে আপকে যাবে। তো যদি এটা ডিপ ফ্রিজে থাকে তাহলে আপনারা আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে নিয়ে রাখতে পারেন। তারপরে কিছু মেহেদি সুবিধা অনুযায়ী ফেলে দিবেন, এটা আপনাদের ইচ্ছা। এখন এখানে আপনারা যেভাবে দিতে সুবিধা হয় সেভাবেই দিবেন। আমি এখানে অল্প একটু মেহেদি ফেলে দিছি, তারপরে দেওয়া শুরু করছি, কারণ যখন কোনটা ভালো থাকে তখন দেখা গেছে যে আমরা আম চাপ দেওয়া লাগে সেটা বের হয়ে যায়, অনেক বেশি বের হয়ে যায়। আমরা ঠিকভাবে মানে যেরকম আহ, দিতে চাই সেভাবে দিতে পারি না। সেক্ষেত্রে আপনারা আপনাদের সুবিধা মতো ফেলে নেবেন কিছু মেহেদি, তারপরে মেহেদি দেওয়া শুরু করবেন। এখানে আমি আমার ইচ্ছে মতো একটি ডিজাইন করে নিচ্ছিলাম। আমার ক্যামেরা বা ফোন রাখার জন্য কোনো স্ট্যান্ড নেই, তো যেখানে রেখেছি সেখানে ক্যামেরায় আমার হাতটা দেখানোর জন্য হাত যেভাবে রেখেছি সেভাবে মেহেদি দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল, যে কারণে একটু আঁকাবাঁকা হয়েছে মেহেদি। তো আপনারা আপনাদের সুবিধা মতো মেহেদি দিয়ে নেবেন। আমি এখানে আমার মন মতো একটা ডিজাইন দিয়েছি, এটা বলতে গেলে ভাইরাল ডিজাইন বলা যায়। তো মেহেদির ভালো কালার স্টাইন বোঝানোর জন্য একটা ভাইরাল ডিজাইন আমি চুজ করে নিয়েছি। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো চুজ করে নিতে পারেন। এখানে আমি একটা লোটাস এঁকে নিয়েছি, তারপরে এই আঙুলের দিক দিয়ে ছোটো ছোটো লোটাস আর পাতা শেপ করে নিব। এখানে ছোট ছোট লোটাস তারপরে পাতায় এগুলো আঁকানোর পরে আমি পুরোটা ভরাট করে নিব মেহেদি দিয়ে। তো এই জিনিসটা আপনারা যত বেশি মেহেদি ইউজ করবেন মানে ভরাট করার ক্ষেত্রে তত বেশি সুন্দর কালার পাবেন। দেখা গেছে যে কোথাও কোথাও ফাঁকা থেকে গেল, সেখানে কালার হয় না, সঠিক কালারটা আসে না। মানে ধরেন আপনি মেহেদি দেওয়ার সময় একবারে পাতলা করে ভরাট করলেন, সেক্ষেত্রে দেখা গেছে যে স্টেনটা একটু কম আসতে পারে। যদি আপনি বেশি করে মেহেদি দিয়ে ভরাট করে ফেলেন তাহলে স্টেনটা ভালো পাবেন, মানে গাঢ় রং পাবেন আপনি। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো যে ডিজাইনই করবেন ইনশাল্লাহ আমাদের মেহেদিতে অনেক ভালো কালারই পাবেন। এখানে আমি আমার মন মতো মানে যা মাথায় আসছিল আমি সেটাই আঁকছিলাম। আমি এখন এই মেহেদির ডিজাইনটা মাথায় এসেছে তাই আমি এটা এঁকেছি। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা মন চায় সেটাই আঁকতে পারেন। তো এরপরে এখানে আমি মানে মেহেদি দেওয়া শেষ হয়ে যাওয়ার পরে লেবু আর চিনির পানিটা করে নিয়েছিলাম, এটাকে তুলো দিয়ে ঠিক এভাবে আমার মতো ট্যাপ ট্যাপ মানে কি বলে এটাকে, তুলোর সাথে পানি দিয়ে ট্যাপ ট্যাপ করে দিয়ে দিবেন পুরো মেহেদিতে। মানে মেহেদিটা 80% শুকিয়ে যাওয়ার পর, আমার মেহেদিটা কিন্তু 80% শুকিয়ে গেছে, তারপরে আমি দিচ্ছি। মেহেদি শুকানোর আগে যদি আপনারা দিতে চান তাহলে মেহেদির ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। তো এখানে যেখানে যেখানে মেহেদির ডিজাইন ছিল আমি সেখানে সেখানে লেবু চিনির পানিটা ভালোভাবেই দিয়ে নিচ্ছি সুন্দরভাবে। একটু বেশি বেশি করেই দিচ্ছিলাম, কারণ এই লেবু চিনির পানিটা দিলে কি হয়, জিনিসটা হচ্ছে আপনার মেহেদি রাতের বেলা যখন হাতে রাখেন তখন খুলে যে ঘষে ঘষে পড়ে যাওয়া এই বিষয়টা হয় না। লেবু চিনি পানি তৈরি করার সময় একটু বেশি করে চিনি দিবেন, যাতে জিনিসটা একটু আঠালো টাইপের হয়, মানে এতটাও বেশি আঠালো না, কিছুটা। তারপরে এখানে একটা তাওয়ার মধ্যে আপনি লবঙ্গ নিয়ে নেবেন প্রায় 7-8টার মতো। দেন ওইখানে মানে লবঙ্গটা গরম হওয়ার পরে যখন ধোঁয়া বের হবে তখন আপনি হচ্ছে হাতটাকে ওটার উপরে দিয়ে তাপ নেবেন ওইটার। তো এখানে এটা করলে আসলে কালারটা ভালো আসে। তো এরপর আমি রাতে রেখে দিয়েছিলাম। এই যে সকালবেলার আমার মেহেদির কালার। এখানে কিন্তু এক মেহেদি খসে খসে পড়ে যায়নি, আমার ওই লেবু চিনি পানি দেওয়ার জন্য হয়তো এরকম সুন্দরভাবে থেকে গেছিলো হাতে। তো এইখানে আপনি দেখেন আমার কালারটা, আমি যত মানে কালারটা দেখছিলাম আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর কালার কিভাবে কিভাবে হয়। মানে আমি পুরো ফিদা হয়ে গেছিলাম যে আমার হাতে এত সুন্দর কালার আসছে। ওই যে মানে কি বলে, লুকিং লাইক আ ওয়াও ওয়াও। তো আমি হাতের মধ্যে সর্ষের তেল নিয়ে তারপরে এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম
যেগুলো আছে, তা আপনারা কিন্তু ভুলেও এখানে পানি ইউজ করবেন না, আমি পানি ইউজ করিনি। তো এটা মানে তুলে নেবেন, হাত থেকে তুলে নেওয়ার পরে একটা ছোট কাপড় বা ন্যাকড়া দিয়ে হাতটাকে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে হাতে এভাবে রেখে দেবেন, দেখবেন মানে 24 ঘন্টা পর কালার মানে গাঢ় হবে, তারপরে 48 ঘন্টা পর আপনি পারফেক্ট রেজাল্ট পাবেন। তো আমার এটা এখন পর্যন্ত 24 ঘন্টা হয়নি, এটা ফ্রেশ স্টেইন, দেখা যাক।